কালকের থেকে ভাবছিলাম যে আম খাবো, কাঁচা আম, নুন লঙ্কা দিয়ে। তো আমাদের হচ্ছে দুটো গাছ, এই যে ঘরের পেছনে একটা আর সামনেই দেখালাম। আর এই আমটা না ভীষণ টক, মানে কাঁচা থাকলে পরে এত টক চোখ মুখ বেঁকে যাবে খেতে গেলে পরে। আর মিষ্টি হলে পরে ভীষণ মিষ্টি। আর এই যে সামনে গাছের আমটা এটা কম টক। তো এখান থেকেই আমি একটা আম পেড়ে নিলাম। আর যেহেতু এখন বৃষ্টি ঝড়ের ওয়েদার, তো ঝড় বৃষ্টি হলে পরে পড়বে, কিন্তু আমার কালকে থেকে যেহেতু আম মাখা, মানে আম মাখা নয়, আম খেতে ইচ্ছা করছিল নুন দিয়ে। তো তার জন্য ভাবলাম ঝড়ের জন্য আর কে ওয়েট করবে, তাই একটা আম পেড়ে নিলাম। তাও আবার এটা একটা দাগ রয়েছে তাই এটা পেড়ে নিলাম, কারণ যদি এটা পোকা ফোকা ধরে যায় তাই। আর ওয়েদারটা দেখো, ঝড় বৃষ্টি নামবে নামবে। তো এই সময় একটু আম মাখা খেতে বেশ ভালোই লাগে, তাই এই আমটা কিন্তু এই গাছের থেকেই পেরেছি, এটা কম টক। তো ভাবলাম যে নুন দিয়ে আর খাবো না, একটু মাখাই করি, যেহেতু এটা এত বড় আম শুধু শুধু আর নুন দিয়ে খেতে পারবো না। তো মাখাই করি একটু টেস্টফুল করে। আর আমি মাখাটাই প্রথমবার করছি, আগে কিন্তু নিজের হাতে আমি কখনো মাখিনি। আর যদি মাখার চেষ্টাও করে থাকি সেটা কিন্তু খেতে টেস্টি হয়নি। আগে তাও অনেক বছর বাদে আমি আম মাখা খাচ্ছি, তাও নিজের হাতে মেখে। আর এই যে আমটা কিন্তু ঘষে নিয়েছি, এরপর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। অল্প একটু হয়েছে আম গ্রেডটা। তো দুটো শুকনো লঙ্কা নিয়েছি, যে একটু বেশি ঝাল ঝাল না হলে পরে না ভালো লাগে না। তো স্মেলটা স্মেলটা নিতে গিয়ে আমার কাশি উঠে গেছে। আর শুকনো লঙ্কা স্মেলটা তো অসাধারণ লাগে। তো যারা এই মাখা চোখা খেতে খুব ভালোবাসো তারাই জানো। কাঁচা লঙ্কাটাতে দিইনি একদমই, কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে। আর পরে যখন পেটটা জ্বলে তখন আবার টেরটা পাওয়া যায়। হেবি সুন্দর বললাম, পেটটা জ্বলে টেরটা পাওয়া যায়। তো যাই হোক, নুন দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিলাম। এরপর আমার মনে পড়লো যে লেবু পাতা আনিনি, কি যেন মিস মিস মনে হচ্ছিলো, তারপরে মনে হচ্ছে লেবু পাতাই তো দিইনি। তো দেখো, বৃষ্টি হয়ে প্রায় জল জমে গেছে, আর আমাকে এখান থেকে গাছের নিচ থেকে যেতে হবে লেবু পাতা আনতে। আর এই গাছের জলে আমি প্রায় অর্ধেক ভিজেই গেছি। তো এই যে আমাদের পাশের বাড়িতে একজনের এই গন্ধরাজ লেবু গাছ আছে, তো এখান থেকে দুটো পাতা আমি ছিঁড়ে নেবো। আর দেখো গাছের মধ্যে যে জলগুলো রয়েছে না, বৃষ্টির জলগুলো কি সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ফটো ফটো তুললে পরে, মানে শুধুমাত্র গাছের গাছের সাথে আমার নয়, তো গাছের শুধুমাত্র ফটো তুললে পরে বা পাতার ফটো তুললে পরে কিন্তু খুব সুন্দর আসবে ফটোটা। তো যাই হোক, আমি ফটো ফটো তুলিনি। এখানে লেবু পাতাটা আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে এরপর আমি মাখবো। আর ভিডিওটা যেহেতু শর্ট ভিডিও, তার জন্য কিন্তু বেশিক্ষণ গ্রেট করা বা বেশিক্ষণ মাখা এটা কিন্তু আমি দেখাতে পারলাম না। একদমই শর্টেই দেখালাম, আর ডিটেল দেখালাম যে কি কি করেছি, কি কি দিয়েছি, সবই দেখালাম। দেখো না, খেয়ে এমন ঝাঁকুনি দিলাম, আর আমার দেখে মানে এখন যে এডিট করছি এখন আমার জিভে জল আসছে। তো যাই হোক, এই দেখো ফাইনালি মাখাটা দেখিয়ে দিলাম যে মাখাটা কেমন হয়েছে।